উনুনে রান্না করার থেকে উনুন ধরানোটা আমার কাছে সব থেকে বেশি কষ্টের। তার কারণ কি জানো, এই দিয়ে জ্বাল দিতে হয়, সেই জন্য মানে ধরে গেলে তো খুবই ভালো, কিন্তু ধরাতে গিয়ে যে কতটা কষ্ট হয়, চোখ মুখ একবারে অন্ধকার হয়ে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু তবুও শিখে গেছি, কী করবো। তারপর দেখো, যাই হোক, সকালের খাবার করছি। জানি না কতটা ক্লিয়ার হবে আমার ভয়েসটা, যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে খুব জোরে, মেঘ ডাকছে, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো এই অবস্থাতেই আমি আর কি ভয়েস ওভারটা দিতে বসেছি। কালকে রাতে দিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণ ঘুম পাচ্ছিল যে দেওয়া হয়নি। তো যাই হোক, দেখো সকালের জন্য কিন্তু আমি ঘুগনি বানিয়েছি। আর আমাদের বাড়িতে ঘুগনি মানেই তো মুড়ি, মুড়ি দিয়ে খাওয়া হয়, তো শুধু ঘুগনিটাই বানিয়ে নিয়েছি, রুটি বানাইনি আজকে, তো মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে লোকনাথ পুজো সকাল থেকে, সেই জন্য পুজো হবে দুপুরবেলা আমাদের বাড়িতে। তোমরা সবাই জানো আমাদের বাড়ি লোকনাথ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি রান্নার তোড়জোড়টা মেটানোর চেষ্টা করছি। আর আজকে একেবারেই রান্না চাপিয়ে দিয়েছি, দুপুরের রান্না আর সকালের রান্নার মধ্যে কোনো গ্যাপ দিইনি আর কি। সকালে রান্না কমপ্লিট করে দিয়ে এই যে এদিকে গরুর খাবার করে দিয়েছি, ভাত ময়দা এগুলো, যেহেতু মা আজকে এদিকে আসে টাইমই পাইনি, সারাদিন সকাল থেকে পুজোর জোগাড়ে ব্যস্ত। আর তারপর দেখো আমি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড বলছে তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তাহলে একটু খেয়ে নাও। ও নিজে খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে। তো তারপর দেখো আমি ভাবলাম যে আমার রান্নাই কমপ্লিট হলো না, এদিকে পুজো শুরু হয়ে গেল, আমি তো কিছু দেখতেই পেলাম না, তো সেই জন্য একটু নিচে এসেছিলাম দেখার জন্য। এই যে এদিকে পুজো হচ্ছে, লোকনাথের পুজো, তো সব কিছু বানানো হয়েছিল, যেমন আর পুজোতে যে ভাজাগুলো দেয় না, ঘিয়ে ভাজা লুচি, তারপর শাক, তারপর 5 রকমের ভাজা করে, তারপরে পায়েস, খিচুড়ি, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, তো আমাদের বাড়িতে হয়েছিল এগুলো। আর আমাদের পাড়ায় অনেকের বাড়িতেই আর কি আজকে লোকনাথ পুজো করে সবাই। তো তারপর দেখো আমি রান্নায় কি করছি। যাই হোক, ভেবেছিলাম যে স্নান টান করে পুজোর কাছে বসবো, তো আমার রান্নাই হলো না, স্নান হলো না, পুজো হয়ে গেল। তো কি আর করবো, রান্না করতে করতেই প্রসাদ দিয়ে গেল, তো প্রসাদটা খাচ্ছি দেখো। আর তারপর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এদিকে আমি চলে এসে স্নান করে, তো স্নান করে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর তখন সবাই কিন্তু প্রসাদ নিতে আসছিলো, নিচের দিদিরা সবাই প্রসাদ দিচ্ছিলো, নিজের কাজে ওরা ছিল। আর আমি এদিকে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর তারপর দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকে, আঁকা থেকে ছাই তুলে উনুনটাকে ভালো করে লেপে তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। তো আজকে রান্নায় কী বানিয়েছি দেখো, বানিয়েছি বাঁধাকপির ঝাল আর মোচার ঘন্ট, আর তার সঙ্গে করেছি আর কি নিরামিষ একটা ডালের বড়া দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। আজকে তো নিরামিষ, যেহেতু লোকনাথ পুজো, সেই জন্য কেউই আমিষ খাবে না। তো তারপর দেখো স্নান করে চলে এসেছি, আর আজকে শ্যাম্পু করেছিলাম, সেই জন্য চুলে গামছা ঝুলিয়ে রেখেছি, প্রচণ্ড জল ঝরে চুল দিয়ে। আর তারপর দেখো এবার সবাইকে